কাজ এবছর শুরুতেই করা হয়েছে। পুরো প্যান্ডেলটাতেই এটার একটা চমক থাকবে, সেটা আস্তে আস্তে সবার সামনে তুলে ধরা হবে। হ্যালো বন্ধুরা, আজকে 29শে জুন। গত একদিন আগে রথ গেছে, আর রথ টানলে কিন্তু দুর্গা খুব তাড়াতাড়ি চলে আসে শুনেছি। আর সেটার জন্যই কিন্তু আজকে আমরা হাজির হয়েছি মুদিয়ালি ক্লাবে, অন্যতম জনপ্রিয় পুজো দক্ষিণ কলকাতার বুকে। আজ মুদিয়ালি ক্লাবের খুঁটি পুজো, 91তম বর্ষে তাদেরকে নিবেদন, সেটা তো আমরা জানবো। তবে তার আগে আগের বছরে তাদেরকে নিবেদন ছিল, চলো ফিরে দেখি। ইয়েস, এই খুঁটি পুজোগুলো কিন্তু আমাদের মনে দুর্গা পুজোর প্রতি যে আবেগ সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেখানে যদি মুদিয়ালির মতো বেশ কিছু বড় বড় ক্লাব হয় এবং তাদের থিমগুলো এত আগের থেকে জানার সুযোগ পাই, তাহলে তার আনন্দ তো দ্বিগুণ থেকে 3 গুণ 4 গুণ হতে বাধ্য আর কি। তো চলো, এই ভিডিও জুড়ে সম্পূর্ণ সেটাই থাকছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে বেল বাটনটা অবশ্যই। হ্যাঁ, নাহলে কলকাতা থেকে শুরু করে জেলার বড় বড় পুজোর আপডেটগুলো কীভাবে পাবে? আমাদের কাছ থেকেই তো পাবে। সাথে পাবে কিন্তু পুজোর প্রিপারেশনগুলো, কোথায় কি প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে সেগুলোর ভিডিও খুব শিগগিরই আসতে থাকবে। তো চলো, মুদিয়ালি থেকে আমি সৌভিক, অ্যান্ড উই আর 29শে জুন 11:15 বাজে আমরা চলে এসেছি কিন্তু মুদিয়ালি ক্লাব, দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় একটি পুজো, একদম সরোবরের কাছে প্রাইম লোকেশনে এই পুজোটা হয়। 91তম বর্ষ ওদের এবছর, দুর্গোৎসব 1432। এই জায়গাটাই পুজোটা হয়। প্রায় যদি খুঁটিটা দেখাই, খুঁটিটা বড্ড ইউনিক লাগছে আমার কিন্তু। মানে খুঁটিতে এই যে শোলার যে বিভিন্ন ফুল আছে, সেই ফুলের সাথে সাথে কিন্তু বেতের যে বিভিন্ন জিনিস সেইগুলোর কাজ করা হয়েছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর তার সাথে রয়েছে কিন্তু মা দুর্গার এই একটা মিষ্টি মুখ, মানে এই মুখটা কিন্তু একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে আর কি। অবশ্যই মায়ের খুঁটি মা তো থাকবেই, সেটাই খুব স্বাভাবিক, বাট সম্পূর্ণ খুঁটিটার মধ্যে একটা অপূর্ব কারুকার্য কিন্তু রয়েছে। মুদিয়ালির খুঁটি পুজোর যে প্রিপারেশন সেটা চলছে এখানে, বাট এইখানে রয়েছে হচ্ছে 91তম বর্ষ, উৎসবের শুভ আরম্ভ 29শে জুন 11টায়, ওদের 91তম বর্ষ। এটা সব থেকে ইন্টারেস্টিং ওদের এই ব্যানারটা, যেখানে কিন্তু মা দুর্গা নিজেই নিজের যে মন্দিরের খুঁটি বা পুজো প্রাঙ্গণের খুঁটি সেটাকে ধরে রেখেছে আর কি। তো এইটা কিন্তু একদম বেশ ইউনিক লাগলো ওদের ব্যানারে আমার। ওদের যে পুজো প্রিমিসিসটা রয়েছে সেটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, মানে বেশ সুন্দর লাগছে পুরো জায়গাটা। এখনও আস্তে আস্তে বেলা গড়ালে হয়তো যারা সদস্যরা রয়েছে পাড়ার তারা সবাই এসে উপস্থিত হবেন, তো বেশ সুন্দর লাগছে। ওইদিকে একটা জায়ান্ট স্ক্রিন দেখতে পাচ্ছি, তো আশা করি ওখানে আমি থিমটার বিষয়ে আমরা জানতে পারবো।
থিমটা কিন্তু ওরা খুব ইউনিক ওয়েতে লঞ্চ করবে। এইখানে একটা স্টেজ দেখতে পাচ্ছি, আর স্টেজে এখানে যে জানলাটা রয়েছে তাদের বেশ তালা ঠালা দেওয়া রয়েছে আর কি। তো এইখানে কিন্তু ওদের যে থিম বা ভাবনা সেটার উন্মোচন হবে এই তালা খুলে, যে জানলাটা রয়েছে সেটা যখন ওপেন হবে তার মধ্যে দিয়ে আর কি। নমস্কার দাদা, 91তম বর্ষে মুদিয়ালি ক্লাব। বিগত কয়েক বছর তুমি এখানে কাজ করেছো এবং এবছর আমরা তোমাকে এখানে পাচ্ছি, এবং পিছনে যে ব্যানারটি খুব অভিনবভাবে ওপেন হলো, তো খুব ইউনিক, খুব ভালো লাগলো। এবং থিমের নাম আত্মশুদ্ধি, এর ব্যাপারে যদি কিছু বলো। আত্মশুদ্ধি হলো অন্তরে শুদ্ধিকরণ করা, তাই জন্য মনের দরজা খুলে সেই ব্যানারটাকে উদ্বোধন করা হলো একটু আলাদা রকমভাবে। সব জায়গায় ফিতে কেটে বা পর্দা সরিয়ে ব্যানার উন্মোচন করা হয়, একটু আলাদা রকম কাজ এবছর শুরুতেই করা হয়। পুরো প্যান্ডেলটাতেই এটার একটা চমক থাকবে, সেটা আস্তে আস্তে সবার সামনে তুলে ধরা হবে। খুবই ভালো লাগলো, একদম অন্যরকমভাবে, মানে পুরো থিমের সাথে মানানসই করে জিনিসটা করা হয়েছে। আচ্ছা, এবার আসি প্রতিমায়। তো প্রতি বছরই আমরা দেখি সাবেকি প্রতিমা, খুব অপরূপ মায়ের। তো এবছর প্রতিমা এখানে 3 পুরুষ ধরে মানে একই লোক বানিয়ে যাচ্ছে, আর একই প্রতিমা, মুখের আদল একই থাকে। এই বছর সেই প্রতিমা থাকছে, একটু আমরা সাজসজ্জা পরিবর্তন করছি, সেটা নিয়ে একটু আলাদা রকম পছন্দ মনে হয়। ওই সাজসজ্জার সাথে, মানে ওই যে মায়ের যে সাজসজ্জা, তার সাথে থিমের সাথে কি কোনো সামঞ্জস্য রেখে? আর কাজ কবে থেকে শুরু? আজ তো খুঁটি পুজো হয়ে গেল, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে ওয়ার্কশপে, আর এখানে পরশু থেকে শুরু হবে 1 তারিখ। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। পুজোর আগাম শুভেচ্ছা রইল। অবশ্যই সকল মানুষের ডেস্টিনেশন যেরকম মুদিয়ালি ক্লাব এবছরও থাকবে, এবং তোমার খুব শুভেচ্ছা রইল। দেখা হবে পুজোর সময়। ধন্যবাদ দাদা।